শাওন যেন দাদার অসুস্থতার খবরটা জানতে না পারে, ব্যাস এটাই আমার ফাইনাল ডিসিশন। স্যারের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, তার মানে স্যার সুস্থ হয়ে যাবেন, তাই তো? সেটা এখনই কিছু বলা যাচ্ছে না, ওনার হার্ট অ্যাটাক হয়েছে। আমাদের পক্ষে যতটুকু পসিবল আমরা করছি। আমি তো ভাবতেই পারছি না বীরুর হঠাৎ হার্ট অ্যাটাক কি করে হলো, কেন হলো ডক্টর এরকম? কেন কিভাবে সেটা পরে দেখছি, আপাতত এটাই স্বস্তির যে ওনার ট্রিটমেন্টটা করা যাচ্ছে। এই ধরনের এমার্জেন্সিতে দেরি করলে পেশেন্টকে বাঁচানোই কঠিন হয়ে যায়। কিন্তু স্যারের তো এরকম অবস্থা হয়নি, উনি নিশ্চয়ই চিকিৎসা সাড়া দিচ্ছেন, ওনার জ্ঞান ফিরেছে। এখনো না, সেই সঙ্গে ওনার সুগার লেভেলটা অনেকটা কমে গেছে। আচ্ছা, উনি কি ইদানিং ঠিকমতো খাওয়া দাওয়া করছিলেন না? হ্যাঁ ডক্টর, মানে কিছুদিন ধরে উনি একটু ডিস্টার্ব ছিলেন, তাই হয়তো ঠিক করে খাননি আর কি। হ্যাঁ, একটা মানসিক টেনশনের কারণেই কিন্তু হার্ট অ্যাটাকটা হয়েছে। দেখুন ডক্টর, এইরকম একটা হসপিটালে তো বীরুকে আমরা কিছুতেই ফেলে রাখতে পারি না, সেটা ইম্পসিবল। ওকে এখান থেকে ডেফিনেটলি আমরা শিফট করব, শহরের বেস্ট কার্ডিওলজিস্টকে দেখানো হবে, তারই কোনো নার্সিং হোমে ওকে আমরা ভর্তি করবো। রাজীব, তুমি এক্ষুনি ব্যবস্থা করো। আর যদি কোনো সরি টু সে ম্যাম, এই কন্ডিশনে ওনাকে ট্রান্সফার করতে গেলে কিন্তু বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। রাস্তায় যেতে যেতে উনি এক্সপায়ারও করে যেতে পারেন। না না স্যার, এরকম কিছু হতে দেওয়া যাবে না স্যার, আপনারা যা করার করুন, যেভাবেই হোক ওনাকে সুস্থ করে তুলুন স্যার, প্লিজ। আমরা চেষ্টা করছি, তবে ওনার বাড়ির কারুর যদি দেখা করার থাকে তাহলে তাকে ডেকে নিন, কারণ উনি আদৌ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন কি না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আপনি কি এটা হতে পারে না। শুভ, বুঝতে পারছো তো বীরুর এই হার্ট অ্যাটাকের জন্য তুমি দায়ী। তোমার জন্য আজ আমার ভাই মৃত্যুর কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছে, তোমার জন্য। সেদিন বিয়ের মণ্ডপে তোমরা দুজনে মিলে যা করলে, আমার ভাইকে যা অপমানিত হতে হলো, বীরু তো আজও সেসব ভুলতে পারেনি, তাই না? আসলে জীবনে আমার ভাইকে কেউ এত বড় অপমান কখনো করেনি। আমার ভাই আর সহ্য করতে পারছে না, ভেতরে ভেতরে ও শেষ হয়ে যাচ্ছে, ও চটপট করছে, আমি বুঝতে পারছি। শাওনের বলা প্রত্যেকটা কথা ওকে আজও হট করছে। তোমরা দুজনে মিলে আমার ভাইকে শেষ করে দিচ্ছ, আমার ভাইয়ের জীবনটা তোমরা শেষ করছো, সব ধ্বংস করে দিচ্ছ, সব শেষ করে তুমি শান্ত হও বৌদি, নাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। বৌদি তুমি প্লিজ বসো, প্লিজ প্লিজ। আবার বীরু ঠিক হয়ে যাবে তো রাজি। মামা ঠিক হয়ে যাবে, মামা ঠিক হয়ে যাবে। ভালো মা, তুমি আমার সাথে এসো, তুমি আমার সাথে এসো, একটু জল খাবে। মামা একদম ঠিক হয়ে যাবে, এসো। শুভ, তুমি আমার অসুস্থ দাদাকে সময় মতন হসপিটালে পৌঁছে দিয়েছো, আমাদের অনেক উপকার তুমি করেছো, অনেক উপকার করেছো। আরেকটা উপকার করবে, আরেকটা। দাদা যে অসুস্থ, দাদা যে এই হসপিটালে ভর্তি আছে, সেটা যেন কোনোভাবেই শাওন জানতে না পারে। কিন্তু স্যার, শাওন যেন দাদার অসুস্থতার খবরটা জানতে না পারে, ব্যাস এটাই আমার ফাইনাল ডিসিশন।